ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া একা লড়ছে না। রাশিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করছে বহু দেশের ভাড়াটে যোদ্ধারা। রাশিয়ার বিরুদ্ধে এমন সব তথ্যই জানালো ইউক্রেন। আফ্রিকার ৩৬টি দেশের অন্তত ১,৪০০ জনের বেশি নাগরিক বর্তমানে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনে যুদ্ধ করছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন এই খবর। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া তাদের বাহিনী শক্তিশালী করতে নানা দেশের নাগরিকদের ভাড়াটে যোদ্ধা হিসেবে নিয়োগ দিচ্ছে। কিয়েভের কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া প্রায় প্রতারণা ও ভুয়া প্রতিশ্রুতির মাধ্যমে এসব বিদেশি যোদ্ধা সংগ্রহ করছে। সিবিহা বলেন, আফ্রিকানদের রুশ সেনাবাহিনীতে যোগ দিতে প্রলুব্ধ করা হচ্ছে এমন সব চুক্তিতে যা তিনি প্রায় মৃত্যুদণ্ডের সমান বলে বর্ণনা করেছেন। তিনি আফ্রিকার সরকারগুলোর প্রতি আহ্বান জানান নিজেদের নাগরিকদের সতর্ক করতে। তিনি এক্সে লিখেছেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া বিদেশি নাগরিকদের পরিণতি করুন, সেখানে তারা দ্রুত নিহত হয়। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে তাদের ১৭ জন নাগরিক কিভাবে ভাড়াটে বাহিনীতে যোগ দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। ওই ব্যক্তিরা সম্প্রতি দেশে ফিরে আসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে কেনিয়া গত মাসে জানায় তাদের কয়েকজন নাগরিক রাশিয়ার সামরিক শিবিরে আটক রয়েছেন। তারা না জেনেই এই সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। সিবিহা আরও বলেন, শনাক্ত করা ১,৪৩৬ জনের সংখ্যাটি চূড়ান্ত নয়, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আটক হওয়া বিদেশি যোদ্ধাদের বেশিরভাগকেই প্রথম যুদ্ধ মিশনের সময়ই ধরা হয়েছে। রাশিয়া কোন কোন দেশ ও অঞ্চল থেকে এসব যোদ্ধা নিয়োগ দিচ্ছে সে বিষয়ে ইউক্রেন শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।